দেখুন, আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলেছেন না, এর মাধ্যমে ওনার অশিক্ষা সেটা প্রকাশ পেয়ে গেছে। একে বাংলায় বলে অল্প বিদ্যা ভয়ঙ্করী। অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল প্রেস কনফারেন্সটা যদি ভালো করে শুনতেন, সুপ্রিম কোর্টে অসমের নাগরিকত্ব নিয়ে যে মামলা চলছে সে বিষয়ে আমাদের ইলেকশন কমিশন কি বলেছে, গণেশ কুমারজি কি বলেছেন, তাহলে উনি জানতে পারতেন। আর এরকম বিষয় নেই যে মায়ানমারের রোহিঙ্গারা এসে নর্থ ইস্টে ঢুকছে, কিন্তু নর্থ ইস্টের লোকেরা তো রোহিঙ্গাদেরকে রাখতে চাইছে না, রাখছে তো অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার ডায়মন্ড হারবার লোকসভার মধ্যে রোহিঙ্গা আছে। দম থাকলে, ক্ষমতা থাকলে বুক ঠুকে বলুক যে দক্ষিণ চব্বিশ পরগনায় একজনের রোহিঙ্গা নেই, দেখি কত বড় বাপের বেটা হয়েছে তুমি। আমরা ছবি দিয়ে, ভিডিও দিয়ে প্রমাণ করে দেবো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ দক্ষিণ চব্বিশ পরগনা, ওনার এলাকা সহ দক্ষিণ চব্বিশ পরগনায় একের পর এক রোহিঙ্গা বস্তি তৈরি করা হয়েছে। বাবার জমিদারি নাকি এটা, যে এই রাজ্যকে ডেমোগ্রাফি পরিবর্তন করে বাংলাদেশ বানানোর চক্রান্ত করবে, আর ভারতবর্ষের সরকার, ভারতবর্ষের ইলেকশন কমিশন বসে বসে দেখবে? তাই হয় নাকি? কোন কেন্দ্রীয় মন্ত্রী বা তার বাবার নাম 2002 বা 3 ভোটার লিস্টে আছে কিনা সেটা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিন্তা করতে হবে না, কারণ তাদের জন্য সিএ আছে। ওনারা সিএ এর বিরোধিতা করেছিলেন, আমরা তো করিনি। আমাদের কারো যদি তার নাম বা তার বাবার নাম দেওয়া থাকে, সিএ এর মাধ্যমে আমরা নাগরিকত্ব নেব, নিয়ে আমরা ভারতবর্ষের সম্মানীয় নাগরিক হব। অতএব অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ওটা চিন্তা করার দরকার নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সেই সমস্ত ভাইদের কথা চিন্তা করুক যাদেরকে বাংলাদেশ থেকে পার করে নিয়ে এসছেন জলপথে দক্ষিণ চব্বিশ পরগনায়, এবং সেখানে সিন্ডিকেট চালায়। জাহাঙ্গীর থাকবে কিনা সে বিষয়ে চিন্তা করা উচিত ওনার। জাহাঙ্গীরের বাবার নাম আছে কিনা সে বিষয়ে চিন্তা করা উচিত। ইলেকশন কমিশন স্পষ্ট করে কালকে বলে দিয়েছে, এই এসআইআর এর মূল উদ্দেশ্য হচ্ছে বৈধ ভোটারদের ভোটার লিস্টে নাম রাখা এবং যারা অবৈধ ভোটার তাদের নাম ভোটার লিস্ট থেকে বের করে দেয়া। আগে তৃণমূল কংগ্রেস নিজে স্ট্যান্ড করুক, ঠিক করুক। আমার কাছে ভিডিও আছে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ভোটার লিস্ট থেকে একটিও নাম বাদ গেলে আমরা ছাড়বো না, লন্ডভন্ড করে দেবো, হ্যান করেগা ত্যান করেগা। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় কায়দা করে বলছেন একটিও বৈধ ভোটার বাদ গেলে। কোনটা ঠিক, কোনটা তৃণমূল কংগ্রেসের স্ট্যান্ড? এটা তো ক্লিয়ার করুন, একটিও নাম না একটিও বৈধ নাম। আগে স্ট্যান্ড ক্লিয়ার করুন, নাকি এটা পিসিআর ভাইপোর মধ্যে মতভেদ না মনোভেদ? কোন ভেদ? এসআইআরটা তো হচ্ছে বৈধ ভোটারদের নাম রাখার জন্য। ড্রাফট লিস্ট টাঙানো হবে, সেই ড্রাফট লিস্টে আমার নামও নাও থাকতে পারে। আমি তথ্য প্রমাণ দিয়ে অ্যাপ্লাই করবো, দেখুন আমি ভারতবর্ষের নাগরিক, আমার নাম ঢোকাতে হবে, নাম ঢুকে যাবে। শুধুমাত্র মানুষকে ভয় পাওয়ানো, বিশেষ ধর্মীয় সম্প্রদায়ের মানুষদেরকে উস্কে দেওয়া, আর